তো সেলাইয়ের জন্য দেখুন যেভাবে এখানে দাগ দেওয়া হয়েছে সেই অনুসারে আস্তরে আলাদা সেলাই করবেন এবং ব্লাউজের কাপড়ে আলাদা সেলাই করবেন। আর সেটা কেন আমি আগেই বলেছিলাম, কারণ এর ভেতরে কাপস হবে, তার জন্য এখানে আলাদা করে আপনাকে সেলাই করতে হবে। তো দেখুন তাহলে যেভাবে দাগ দিয়েছিলাম আমি সেই অনুসারে সেলাই করে নিচ্ছি। যদি আপনি ভেতরে কাপস লাগাতে না চান তাহলে আপনি ব্লাউজের কাপড় এবং আস্তর দুটোকে সব দিক থেকে ঘুরিয়ে প্রথমে জয়েন করে নেবেন, এরপরে আপনি টিকেনের জন্য সেলাইটা দেবেন। এভাবে করলেও পারেন, আর যদি মনে করেন আপনি আলাদা করে সেলাই করবেন সেভাবে আপনি করতে পারেন। দেখুন অতখানি সেলাই করার পর আমি আবার এটাকে ঘুরিয়ে উপরের দিকে নিয়ে আসছি। এই সেলাইটা করার সময় একটু আস্তে আস্তে সেলাইটা করবেন, কোনো তাড়াহুড়ি করে সেলাইটা করবেন না, কারণ এটা একটু উড়েপ সেলাই হয় তার জন্য। দেখুন এখানে একটা সাইড কিন্তু সেলাই হয়ে গেছে, এইভাবে সেলাইটা নিয়ে এসেছি। তো দ্বিতীয়টাও আমি একইভাবে সেলাই করে নেব। ব্লাউজের কাপড় এবং আস্তর সবগুলো এইভাবে সেলাই করে নেব। এইভাবে প্রথম সেলাই দেওয়ার পর এখানে আরেকটা জিনিস করতে হবে, যেটা আমি সবসময় বলে থাকি, আরেকটা সেলাই এখানে একটু ভেতরের দিক থেকে চেপে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে আপনি হালকা একটু দাগ দিয়ে দেবেন, দিয়ে আপনি আরও একটুখানি সেলাই এই জায়গাতে দিয়ে দেবেন বগলের ঠিক কাছাকাছি। এভাবে সেলাই করলে কি হয়, বগলের জায়গাতে অনেকখানি কাপড় সবসময় ফুলে থাকে, সেটা আর হবে না। তো তার জন্য এই সবসময় আমি এইভাবে সেলাইটা দিয়ে থাকি। আস্তর এবং ব্লাউজের কাপড় সব জায়গাতে কিন্তু এই সেলাইটা করতে হবে। তো আপনি ডাইরেক্ট প্রিন্সেস কাট করুন বা এভাবেই করুন, আপনি যখনই করবেন আপনি বগলের সামনে এভাবে একটা সেলাই করে নেবেন। তো দেখুন অতখানি এক্সট্রা কাপড় আমি রাখছি না, সেলাই করার পর ভেতরের দিক থেকে আমি কেটে নিচ্ছি। চাইলে আপনি আরও উপরের দিক থেকেও কাটতে পারেন, যদিও আমি কাটলাম না, দরকার নেই, ভেতরে চলে যাবে তার জন্য কাটলাম না। ব্লাউজের কাপড় এবং আস্তর দুটোতে কিন্তু এভাবে আপনি কেটে নেবেন, নইলে কী হয় ভেতরের দিকে একটুখানি শক্ত হয়ে থাকবে, ব্লাউজটা পরতে ভালো লাগবে না, বা কাপস লাগানো হবে সেখানে ফিটিংসটা ভালো হবে না, মানে ফিনিশিংটা ভালো করে হবে না, তার জন্য এভাবে করে নিলাম। এবার দেখুন যেখানে বাস্ট পয়েন্ট বরাবর করে হুক পট্টি এবং আইপট্টির দিকে টিকেনের জন্য দিয়েছিলাম সেখানে আমি টিকেন দিচ্ছি। যেহেতু 1 ইঞ্চ নিচে এক্সট্রা নিয়েছিলাম তার জন্য এখানে হাফ ইঞ্চ টিকেনটা দেওয়া হচ্ছে। এবার দেখুন কাপস নেবেন, নিয়ে এটাকে প্রথমে এইভাবে দুভাঁজ করুন। ভাঁজ করে মাঝখান থেকে চক দিয়ে একটা ভালো করে এইভাবে দাগ দিয়ে দিন। দেওয়ার পর দেখুন এটাকে আবার এইভাবে আরেকটা ভাঁজ করুন, দুটো পয়েন্টকে একদম বরাবর মিলিয়ে রাখবেন। এরপর এদিক থেকে আবার আপনি সোজা করে দাগ দিয়ে দিন, তাহলে এর মিডলটা ভালো করে বেরিয়ে আসবে। দেখুন এখানে মিডল পয়েন্ট কিন্তু পেয়ে গেছি। এবার দেখুন এই যে কাপড় আছে, এই কাপড়ের ভেতরের দিকে কিন্তু থাকবে সেলাই, কিন্তু ভেতরের দিকে থাকবে, বাইরের দিকে থাকবে না। তো দেখুন তাহলে ব্লাউজের কাপড়টা প্রথমে রাখছি। দেখুন এভাবে আস্তরটা রাখলাম, রাখার পর এর উপর ব্লাউজের কাপড়টা হবে। এখানে দেখুন সেলাই কিন্তু একটা সেলাইও দেখা যাবে না, সমস্ত সেলাই ভেতরে থাকবে, এর ভেতরেই কিন্তু কাজ লাগানো হবে। দেখুন ঠিক এইভাবে থাকবে। তাহলে এর মিডল বরাবর করে আমাদেরকে সেলাই করতে হবে। তো এই যে আস্তরটা আছে, আস্তরের যে বাস্ট পয়েন্ট, এখানেও কিন্তু আমাকে মিডল পয়েন্ট বের করে নিতে হবে। আগে থেকেই দেওয়া আছে, তবু চক দিয়ে একটু দাগ দিতে হবে। সেই মিডল পয়েন্ট বরাবর করে আমরা সেলাই করে নেব। তাহলে ব্লাউজের কাপড়টা এখন সাইডে রেখে দিচ্ছি। রেখে দেখুন এই যে মিডল ছিল, মিডলে আমি হালকা একটা দাগ দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, নইলে কিন্তু অনেক সময় বরাবর হয় না, তার জন্য একটু দাগ অবশ্যই দিয়ে দেবেন। তো মিডল পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। এবার দেখুন যে কাপস আমি নিয়েছি সেখানেও কিন্তু মাঝখানে একটা এইভাবে দাগ দেবেন। এবার দেখুন এটাকে এইভাবে উল্টে নেবেন, উল্টে নিয়ে প্রথম যে দাগগুলা দিয়েছিলাম সেই দাগ বরাবর মিলিয়ে বাইরের দিক থেকে আবার একটা দাগ দেবেন, একটা নয় দুদিক থেকে দুটো দাগ আপনি দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর আবার দেখুন এই দুটো পয়েন্টকে এবার মিলিয়ে নিন, মিলিয়ে আপনি এদিক থেকেও একটা দাগ দিয়ে দিন। তো এইভাবে দাগ দিলে কি হয়, আপনার কাপস একদম বরাবর হয়ে লাগে, তার জন্য আমি সবসময় এইভাবে দাগ দিয়ে থাকি। তবে সেটাকে উল্টে নিয়ে কিন্তু সেলাই করবেন। দেখুন আমি উল্টে নিয়ে এবার এই মিডলের সাথে এখানে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে আমি মাঝখান থেকে পিন আপ করে নিচ্ছি। আপনি পিন আপ বা সুতো দিয়ে হালকা একটু ছোট্ট একটা গাঁট লাগিয়ে নিতে পারেন। তো পিন আপ করা কিন্তু এখানে আমার হয়ে গেছে। এবার দেখুন যেই দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর টিকেনের বরাবর করে আমাকে মিলিয়ে নিতে হবে। টিকেনের যে সেলাই আছে সেই সেলাইয়ের সাথে কিন্তু মিলিয়ে নিতে হবে। আর ভেতরের কাপড়টাকে একদম টেনে ধরতে হবে যেন কুঁচকে না থাকে। এদিক থেকেও পিন আপ করে নিলাম। এবার নিচের দিকে দেখুন যে দাগ আছে সেই দাগ অনুসারে আমি টিকেনের সাথে মিলিয়ে নিচ্ছি। এখানেও দেখুন আমি পিন আপ করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আপনাকে সেলাই করতে হবে। তো এবার দেখুন সাইড থেকে আমি ঘুরিয়ে সেলাই করে নেব। আমাদেরকে কিন্তু এখানে পিন আপ করার দরকার নেই, তবু চাইলে একটা পিন আপ করতে পারেন। আদারওয়াইজ এখানে নর্মালি আপনি সেলাই করে নিলে হবে সব দিক থেকে ঘুরিয়ে, তাহলে আপনার এখানে পারফেক্ট হয়ে যাবে। তো দ্বিতীয়টাও আমি একইভাবে তৈরি করে নেব। দেখুন দুটোই কিন্তু তৈরি করে নিয়েছি।
এবার আমি সব দিক থেকে ঘুরিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। তাহলে চলুন সেলাই করে নিই। দেখুন সামনের এই সেলাই দেওয়ার পর কিন্তু এখানে এক্সট্রা কাপড় আছে, তো এটা এখন আমি কাটছি না, পরে কাটবো। আগে এখানে কাপস লাগিয়ে নেব। তো দেখুন তাহলে এদিক থেকে আমি উপরের দিক থেকে একটা চাপ সিলি দিয়েছিলাম, সেটা বলতে মানে ক্যামেরা অন করতে ভুলে গেছি, তার জন্য দেখাতে পারলাম না। এভাবে করলে কি হয়, এই ধরনের কাপড়ের ফিনিশিংটা ভীষণ ভালোবাসে, তার জন্য এভাবে দিয়েছি। তো এবার দেখুন আমি ঘুরিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। যেসব দর্শক বন্ধুরা এই ব্লাউজের কাটিংয়ের ভিডিও দেখেননি তারা অবশ্যই কাটিংয়ের ভিডিও দেখে নেবেন, নইলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাছাড়া আমি এই যে ভিডিও দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনে ওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকেও দেখে নিতে পারেন। আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আপনাদের ভালোবাসা অবশ্যই জানাবেন, তাহলে আমারও ভীষণ ভালো লাগে। তো যারা নতুন দর্শক আছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো না লাগে তাও চেষ্টা করবেন কয়েকটা ভিডিও দেখার জন্য, হয়তো ভালো লাগতে পারে। তখন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখুন তাহলে আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো এভাবে সেলাই করার পর দেখুন এটা বাইরের দিকে থাকবে, আর এখানে প্রথমত পিন আপটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখুন আমি ঠিক এটা বাইরের দিকে থাকবে, এটা ভেতরের দিকে থাকবে। এবার আমি ব্লাউজের কাপড়টা নিচ্ছি। দেখুন ব্লাউজের কাপড়টা নিয়ে এর উপরে আমি ঠিক এইভাবে রাখবো। এইভাবে রেখে সব দিক থেকে ঘুরিয়ে সেলাই করে নেব। এই যে মাঝখানে কাপস আছে, এখানে আর কিছুই করতে হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। মাঝখানে কখনোই সেলাই দেবেন না, তাহলে কিন্তু পরার পর মাঝখান থেকে একদম চ্যাপ্টা হয়ে থাকবে। কখনোই কাপসের মাঝখানে সেলাই দেবেন না, সব দিকে ঘুরিয়ে সেলাই করবেন। এটাও আমি একইভাবে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে এই পাটও সেলাই করা হয়ে গেছে, মাঝখান দিয়ে কত ফিনিশিং হয়েছে। এবার দেখুন পিন আপটা আমি খুলে নিচ্ছি। নেওয়ার পর এবার সেলাই করব। ব্লাউজের কাপড় আস্তর একসাথে মিলিয়ে এখানে সেলাই করে নেব। দেখুন এইভাবে রাখলাম, এরপর ব্লাউজের কাপড়টা রাখলাম যেভাবে প্রথম বলেছি, সব দিক থেকে ঘুরিয়ে এবার আমি সেলাই করে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন, আমি কিছু মনে করব না। আর যদি খারাপ লাগে কেন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে দ্বিতীয় যখন ভিডিও করব সেখানে আমি সংশোধন করার চেষ্টা করব। যদি আপনারা কমেন্টের মাধ্যমে না জানান তাহলে হয়তো আমার সমাধান করা আমার পক্ষে সম্ভব হবে না, আমি বুঝতে পারবো না আমার ভিডিওতে কোথায় কি ভুল হয়েছে। তাই সবাইকে রিকোয়েস্ট করছি, ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক না কেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন এখানে খুব ফিনিশিংয়ের সাথে সেলাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এবার দেখুন সাইড থেকে যে বগলের দিকে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমাকে কেটে বরাবর করতে হবে। দেখুন ঠিক এভাবে কেটে নিচ্ছি, অনেকখানি এখানে কাটতে হচ্ছে। তো আপনিও ঠিক এভাবে কেটে নেবেন, যখন আপনি এই মেজারমেন্টে করবেন বা যে কোনো মেজারমেন্টে করুন না কেন, যখন এইভাবে বাড়তি হবে তখন কেটে বরাবর করে নেবেন। দুটো পার্ট এখানে কেটে আমি বরাবর করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেছে। এবার দেখুন আমি পেছনের পার্টের সাথে এখানে বরাবর মিলিয়ে বসালাম একটা পার্ট। বসিয়ে দেখুন এই যে লম্বা আছে এখানে আমি টিকেন দিচ্ছি না সাইড থেকে, তার জন্য যে লম্বাটা আমার বাড়তি আছে সেটা পেছনের পার্টের অনুসারে বরাবর মিলিয়ে এটাকে কেটে নিতে হবে। তো তার আগে আমি এখানে দাগ দিয়ে এটাকে বরাবর মিলিয়ে নিচ্ছি, কারণ আমি নিচে কিন্তু 1 ইঞ্চ সোজা করে এক্সট্রা নিয়েছিলাম, আর সামনের দিক থেকে হুকের দিক থেকে আমি টিকেন দিয়েছি, সাইড থেকে টিকেন দেইনি। তো তার জন্য এখানে যেই এক্সট্রা নিয়েছিলাম সেটা আমার এখানে এক্সট্রা হয়েছে, তার জন্য সেটাকে কেটে নিচ্ছি। তো দেখুন সোজা করে কেটে নিচ্ছি, দুটো পার্ট এখানে বরাবর করে নেব, তাহলে বরাবর থাকবে, নইলে অনেক সময় কম বেশি হতে পারে। দেখুন এইভাবে আপনি একদম বরাবর, দরকার পড়লে পিন আপ করে নেবেন, পিন আপ করে মিলিয়ে নেবেন যেন কম বেশি না হয়। তো এবার দেখুন এখানে আমি হালকা একটুখানি তবু বাড়তি নিয়েছি, কারণ কাটিং করতে সময় যদি কম হয়ে যায় তাহলে সমস্যা হবে, তার জন্য সামান্য একটুখানি বেশি নিয়ে আমি কেটে নিয়েছি। এবার দেখুন নিচ থেকে একদম বরাবর হয়ে গেছে। আর পেছনের পার্ট নিলাম। এবার দেখুন আস্তর এবং ব্লাউজের কাপড় সব দিক থেকে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি বরাবর করে।
আর সামনের পাটে এখানে আমার হুক পট্টি আইপট্টি লাগাতে হবে, এটা চাইলে প্রথমেও লাগাতে পারেন। আর এখানে যে ব্লাউজ আমি গলাতে ডুরি পাইপিং করব, আপনি কিন্তু তারপরেও লাগাতে পারেন। তো আমি আগে থেকে লাগিয়ে নেব। তো লাগিয়ে নিয়েছি। এবার দেখুন আমি ব্লাউজের পেছনের পার্ট এবং সামনের পার্ট দুটোকে একসাথে মিলিয়ে শোল্ডার এখানে জয়েন করে নিচ্ছি। আমি হুক পট্টি আইপট্টি কিন্তু লাগিয়ে নিয়েছি, নর্মালি যেভাবে লাগিয়ে থাকি সেভাবে লাগিয়েছি, তার জন্য এখানে দেখালাম না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে তার জন্য সব ভিডিও দেখানো সম্ভব হয় না। আপনারা যে কোনো একটা ব্লাউজের ভিডিও দেখলেই বুঝতে পারবেন হুক পট্টি আইপট্টি কী করে লাগাতে হয়। তো এ ধরনের যখন কাপড় হয় তখন চেষ্টা করবেন একটু পিকু করার বা ভেতরের দিকে ফোল্ড করে সেলাই করে দেওয়ার। এবার দেখুন আমি ডরি পাইপিং নিয়েছি। তো ডরি পাইপিং লাগানোর আগে চাইলে আপনি একদম সম্পূর্ণ ঘুরিয়ে চক দিয়ে দাগ নিয়ে যেতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন। তো আমি এখানে দাগ দিচ্ছি না, কারণ আমি সবসময় লাগাতে লাগাতে আমার অভ্যাস হয়ে গেছে। এদিক থেকে একটু বাড়তি নেবেন, বাড়তি নিয়ে আপনি এটাকে আস্তে আস্তে লাগিয়ে নিন। তবে অবশ্যই কিন্তু আপনাকে এখানে সিঙ্গেল ফুট ব্যবহার করতে হবে। ডরি পাইপিংয়ের জন্য ডাবল ফুট হলে কিন্তু আপনি ভালো সেলাই করতে পারবেন না, ফিনিশিং ভালো হবে না। তার জন্য অবশ্যই আপনাকে সিঙ্গেল ফুট ব্যবহার করতে হবে। তো সেলাইটা কিন্তু আপনাকে অবশ্যই আস্তে আস্তে করতে হবে, কোনো তাড়াহুড়ো করে আপনি এই সেলাই করবেন না। আর পেছনে দেখুন আমি এখানে ডুরি লাগিয়েছি, তার জন্য সেটাকে আগে থেকে লাগিয়ে নিয়েছি, কারণ পাইপিংয়ের ভেতরে আমাদের এই ডুরি হতে হবে, তার জন্য এইভাবে দিয়েছি। এবার এর উপর থেকে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে সব দিক থেকে সেলাই করে নিচ্ছি। একটা দিক থেকে শুরু করেছি, অপর দিকে গিয়ে এটা আমি শেষ করব। তো ডুরি পাইপিং লাগানো যদি সঠিক পদ্ধতি আপনার জানা না থাকে, তাহলে সেলাই করার পর কি হয়, পেছনের দিকে আপনার পিঠের সাথে বরাবর করে বসে না, এটা একটু উল্টে থাকে, ফুলে থাকে। তো তার জন্য সঠিক পদ্ধতি অবশ্যই দেখে নিন, আর এটা অবশ্যই আস্তে আস্তে সেলাই করবেন। আমি যেভাবে বলছি সেলাই করছি, আপনি ঠিক একইভাবে সেলাই করবেন। আর যদি কোনো কারণবশত আপনার পাইপিং একটু লুজ থেকে যায়, পেছনের দিকে একটু উল্টে থাকে, মানে পরার আগেই উল্টে থাকে, তখন আপনি বুঝবেন কিন্তু বরাবর আছে নাকি উল্টে আছে, সেলাই করার পরেই বুঝতে পারবেন। তখন আপনি কি করবেন, এটাকে আপনি ঠিক করতে পারবেন। তো কি করে ঠিক করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো, আগে এটা লাগিয়ে নিই। তো তার জন্য এটাকে স্কিপ করবেন না, অবশ্যই সবটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যদি আপনার ডরি পাইপিং লুজ হয়ে থাকে তখন আপনি সেটাই কি করে ঠিক করবেন। আমি এখানে সবটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি আপনাদেরকে বরাবরই রিকোয়েস্ট করে থাকি আপনারা যে কোনো ব্লাউজের কাটিংয়ের সাথে সাথে সেলাইয়ের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। কিন্তু এরপরেও দেখি আপনাদের মধ্যে বেশিরভাগই কিন্তু কাটিং দেখেন, সেলাই দেখেন না। তো তার জন্য সেলাই করতে গেলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, এরপর আপনারা বলে থাকেন আমার এই জায়গাতে সমস্যা হয়েছে, ওই জায়গাতে হয়েছে, কী করে ঠিক করবো একটু বলে দেন। তো আপনারা প্লিজ সেলাইগুলো অবশ্যই দেখুন। তো দেখুন এখানে সেলাই করা হয়ে গেছে, বাড়তিটা আমি কেটে নিচ্ছি। এরপর দেখুন এদিক থেকে এভাবে ফোল্ড করবেন, ফোল্ড করে এটাকে ভেতরের দিকে দিয়ে এবার এখানে আরেকটা সেলাই করে নিন চাপ সিলি। তো উপরের দিক থেকে ঘুরিয়ে আমি আরেকটা চাপ সিলি দিয়ে দিচ্ছি। যেই জায়গাতে পাইপিং আছে ঠিক সেই অনুসারেই সেলাই করবেন, পাইপিংয়ের বাইরে সেলাই করলে কিন্তু কোনো লাভ হবে না, পাইপিংয়ের বরাবর করে আপনি সেলাই করবেন। রেডিমেড পাইপিংগুলো কিন্তু এইভাবে লাগানো হয়, সেই পদ্ধতিটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এদিক থেকে একটুখানি আমি ছেড়ে দিয়েছি, কেন ছাড়লাম সেটা আমি এক্ষুনি বলছি। এবার দেখুন এভাবে বরাবর করে রাখুন, রাখার পর যখন দেখবেন একটু লুজ আছে, আমারও এখানে একটু লুজ আছে, তখন এভাবে সুতোটা ধরবেন, ধরে এটাকে টান দেবেন। টান দিয়ে দেখুন যেই এক্সট্রা কাপড়গুলো থাকবে সেটাকে এইভাবে টেনে আপনি পেছনের দিকে নিয়ে আসবেন, নিয়ে আপনি বরাবর করে দেবেন।
যতক্ষণ না পর্যন্ত আপনার পেছনের কাপড়টা একদম বরাবর করে আপনি যেখানে রেখেছেন তার সাথে লেগে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুতোটাকে আপনি টেনে একটু বরাবর মিলিয়ে দেবেন। এভাবে করলে আপনার পেছনের যে ডুরিটা একদম বরাবর হয়ে পিঠের সাথে লেগে থাকবে, উল্টে থাকলে কিন্তু হবে না। তো আমারটা আমি বরাবর করে নিয়েছি। এবার যে জায়গাটা ওপেন রেখেছিলাম সেটা আমি সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পেলেন এখানে সেলাই করা হয়ে গেছে। আর ভেতরের দিক থেকে দেখুন আমি কিন্তু কোনো কাট লাগাইনি। যদি আপনার ডরি পাইপিং সঠিকভাবে লাগানো হয় তাহলে কিন্তু ভেতরের দিক থেকে আপনাকে কোনো কাট লাগাতে হবে না, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার দেখুন আমি হাতাও কিন্তু লাগিয়ে নিয়েছি, নর্মাল যেভাবে লাগানো হয় সেভাবে হাতা লাগিয়ে নিয়েছি, তার জন্য দেখালাম না। এবার দেখুন এদিক থেকে আমি একটুখানি হাতার নিচে এক্সট্রা আছে, কাটিং করার সময় আমি প্রায় হাফ ইঞ্চের মতো, হাফ ইঞ্চ না একটু কম, 300টার মতো বেশি নিয়েছিলাম, সেটা আমার বেশি হয়েছে, এটা আমি পরে কেটে নেব। এবার এদিক থেকে সোজা করে সেলাই করে নিচ্ছি পেছনের পার্ট এবং সামনের পার্ট দুটোকে আমি একসাথে বরাবর করে এখানে সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পেলেন এখানে সেলাই করা হয়ে গেছে। এবার আমরা এখানে কোমর পট্টি লাগিয়ে নেব। তো কোমর পট্টির জন্য অবশ্যই আপনি সোজা কাপড় নেবেন, নিয়ে সোজা করে সেলাই করে নেবেন। তো কোমর পট্টি কিন্তু লাগিয়ে এটাকে উপরের দিকে উল্টে নিয়েছি, ফোল্ড করে নিয়েছি, পরে এখানে আমি হেম করে নেব। আর ফিটিংসের জন্য দেখুন আমি এখানে দাগ দিয়ে দিয়েছি আগে থেকেই। তো যতখানি আপনার ফিটিংস পয়েন্ট থাকে, মানে যতখানি আপনার আপার চেস্ট থাকে তার 1/4 থেকে আপনি আরও 1 ইঞ্চ বেশি নেবেন। যদি কারো ফুল বাস্ট খুব হেভি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি 1.5 ইঞ্চ বেশি নেবেন। তাছাড়া যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলেও বলবো আপনি 1.5 ইঞ্চ বেশি নিয়ে নেবেন। আপনার সেলাই যদি কোনো গন্ডগোল হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর কোমরের ক্ষেত্রে আপনাকে কোনো এক্সট্রা নিতে হবে না, যতখানি কোমর থাকবে ঠিক ততটাই নেবেন। আমার এখানে প্রায় 30-এর কাছাকাছি আছে, 30 নয়, সেই অনুসারে আমি 15-এর কাছাকাছি এখানে দু ভাঁজে নিয়ে নিলাম। এবার দেখুন হাতার জন্য যতখানি হাতার মুহুরি আছে সেই অনুসারে এখানে দাগ দিয়ে দিন। পারলে আপনি 1 সুতা বেশি নিন, তাহলে ভালো হবে, যাতে টাইট না হয়। দেখুন এবার এই দাগটাকে আমি বগলের সাথে আমি ফিটিংসের সাথে মিলিয়ে দিলাম। যদি এখানে কোনো কারণবশত আপনার মুহুরি অতখানিও হয় তবে কিন্তু আমার দাগটা দেখুন একদম সোজা আসছে, বেঁকা কিন্তু হচ্ছে না। যদি আপনার কাটিং ও সেলাই সঠিকভাবে হয় তাহলে আপনার ফিটিংসের যেই সেলাইটা থাকে সেটা কখনো বাঁকা হবে না, তার জন্যই আমারটা একদম সোজা হয়েছে। আপনার হাতের মুহুরি কম হোক আর বেশি হোক তাতে কোনো সমস্যা হবে না, সেলাই কিন্তু আপনার এখানে সঠিকভাবে সোজা হয়ে চলে আসবে। দেখুন সেলাই করা হয়ে গেছে, এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এবার শুধু হুক লাগিয়ে নেব, হুকের ঘর করব। আর এখানে দেখুন পেছনে ডুরি পাইপিনও একদম কমপ্লিট, লটকন যে কোনো লটকন এখানে আমি লাগিয়ে নেব। দর্শক বন্ধুরা, আশা করি এই ডুরি পাইপিনের প্যাডেড ব্লাউজটা কী করে কাটিং ও সেলাই করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।